আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সদরঘাট থেকে ডাইরেক্ট পানামনগর যাচ্ছি। তো এটাই আজকে আপনাদের দেখাবো। তো সদরঘাটের আশেপাশে বা চারপাশটা একটু দেখাচ্ছি নৌকায় বসে। আর যখন নদী পার হচ্ছিলাম তখনটাও দেখাচ্ছি। দেখুন, তো এই যে পানামনগর ঢুকলাম, তো ওই পানামনগর ঐতিহ্য হলো 400 বছরের পুরনো ঐতিহ্য যাকে বলে, যেটা হচ্ছে পুরনো বাড়িগুলো বা এই নগরটার নাম ছিল পানামনগর। প্রায় 400 বছর আগে থেকে এই নামকরণ করা হয়েছে। তো এটা যখন ঢুকবেন তখন ওইটা প্রথমে দেখবেন একটা বইয়ের মতন করে এটা ডিটেলস বা এটা সম্পর্কে সম্পূর্ণ দেওয়া আছে। দেখুন কত সুন্দর সুন্দর পুরনো বাড়িগুলো এবং কত ভয়ঙ্কর। আসলে এখানে কেউই থাকে না, এখানে জাস্ট এখন ট্যুরিস্ট জোন হয়ে গেছে। যারা ট্যুরিস্ট বা হচ্ছে যারা ব্লগ বা ঘুরতে যায় তারা এগুলো এখন আশেপাশে যাওয়া আসা করে। তো এছাড়া মানুষজন থাকে না এখানে। তো এটা শেষে যখন পরবর্তী সেক্টরে গেলাম বা তার পাশেই আর একটা দেখলাম জমিদার বাড়ির মতন বা রাজার বাড়ি যেটাই বলেন। তো এই পানামনগরের এই বাড়িগুলো আসলে খুব সুন্দর এবং দেখতে খুব ভালোই লাগে। আসলে এখানে আসলে কোনো জনগণ থাকে না, বাট দেখাশোনা করার জন্য কেয়ারটেকার বা আরও লোকজন কিছু থাকে এই আর কি। এছাড়া একদম পুরো জনশূন্য, একদম শূন্য। পরে যখন এই যে বাংলা তাজমহল দেখতে চলে আসলাম, এটা হচ্ছে নারায়ণগঞ্জ 2500-এর ভিতরে পড়েছে। তো এই নারায়ণগঞ্জের যে তাজমহলটা, এটা দেখতেই খুব সুন্দর লাগে, পুরো ইন্ডিয়ান কপির মতন করেছে এই আর কি।